পিতা মৃত গোলাম রহমান চৌধুরী, দিলালপুর, পাবনা থানার একজন বাসিন্দা, এবং আরএসের মাঠ কপি আমাদের নামে প্রচারিত হয়। পরবর্তীতে ভ্রমাত্মকভাবে আরএস রেকর্ড বাংলাদেশ সরকারের নামে হয়। আমি পাবনা জেলা যুগ্ম জজ দ্বিতীয় আদালত কেস 162/2007 নম্বর মোকদ্দমা দায়ের করি এবং দোতরফা সূত্রে ডিগ্রি প্রাপ্ত হই। রায় ডিগ্রি মোতাবেক পরবর্তীতে 16/2/16 সালে ডিগ্রিপ্রাপ্ত সম্পত্তিতে অবস্থিত আমার ব্যক্তিগত জায়গার উপর মসজিদের জন্য 5% জমি আমি মৌখিকভাবে দান করি। পরবর্তী পাঠ উচ্ছেদ করিয়া আমাকে দখল বুঝাইয়া দেয়। তৎপর ফাঁকা জায়গার উপরে গত ইংরাজি 15/2/26 তারিখে আমি দ্বিতীয় তলা বিশিষ্ট দোকান ঘরের কাজ শুরু করি। এর মধ্যে শরীফ মমিন ওরফে বিদ্যুৎ তার লোকজনের মাধ্যমে মসজিদের সামনের জায়গা তাদের বরাবর হস্তান্তর করিবার জন্য বিভিন্নভাবে আমাকে চাপ সৃষ্টি করতে থাকে এবং চাঁদা দাবি করে। তারা বিগত সরকারের আমলে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল জানা যায়। এমত অবস্থায় গত 6/5/26 তারিখে নির্মিত দোকান ঘরের কাজ দেখতে গেলে বেলা 3 ঘটিকার সময় আমাকে বিদ্যুৎ সহ তার লোকজন শারীরিকভাবে নির্যাতন করে এবং নির্মিত কাজের অংশ বিশেষ ভাঙিয়া ফেলে। এক পর্যায়ে তাদের নিকট থাকা রক্ষিত 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করিয়া আমার কাছ থেকে চলে যায়। 21/5/2026 তারিখে ফেসবুকে এটিএন বাংলায় একটি সংবাদ আমার বিরুদ্ধে প্রচারিত হয়। প্রচারকৃত সংবাদে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়, যা আদৌ সত্য নয়। প্রকৃতপক্ষে তাদের বিরুদ্ধে দেওয়া আমার চলমান উক্ত মোকদ্দমাগুলো বাধা সৃষ্টি করার জন্যই অসৎ উদ্দেশ্যে এবং সমাজের নিকট অসম্মান হেয় প্রতিপন্ন করার জন্য উক্ত কাজগুলি করেছে তারা। আমি জমিদার আজিম চৌধুরী দুলাইয়ের একজন উত্তরাধিকারী। আমার মান সম্মান এবং আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল চক্রান্ত করছে। আমাদের পরিবারের পক্ষ থেকে অতীতে বহু মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা করা হয়েছে। আমরা অত্যন্ত ধর্মপরায়ণ পরিবার। আমরা ধর্মীয় বা সমাজবিরোধী কোনো কাজে অতীতেও ছিলাম না, বর্তমানেও নাই। গত 21/5/2026 তারিখে এটিএন বাংলা সংবাদ প্রচারে আমি এবং আমার পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। সর্বশেষ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই প্রচারিত আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে এটিএন বাংলা গত 21/5/26 তারিখে প্রচারিত উক্ত সংবাদ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওখানে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। ওই নিউজটাকে এটিএন বাংলা প্রচার করে এবং ওখানে বলা হয়েছে যে আমি ওখানে আমার কোনো বক্তব্য পাওয়া যায়নি, এরকম একটা বলা হয়েছে। জি জি প্লাস সাংবাদিক সম্মেলন করছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের এখানে বলছি। না, এটা সম্পূর্ণ ভুল
এই মিথ্যা কথা বলা হয়েছে ওখানে, কারণ আমি ছাদ ঢালাই দেওয়ার পরে আমি পরের দিন যাই, আনুষঙ্গিক ছোটো ছোটো কাজ ছিল আমি কাজ করার জন্য। বেলা 3টার সময় আমি আমার গাড়ি থেকে নেমে আমি ওখানে দাঁড়ায় কাজটা করতেছি। এর মধ্যে হঠাৎ করে বিদ্যুৎ যে এখানে যাকে আমি অভিযোগ করলাম, এই বিদ্যুৎ কয়েকজন ছেলে পেলে নিয়ে এসে এখানে আমার গাড়িতে ভাঙচুর করে, মানে একটু ক্ষতি করে, ভাঙচুর করে গাড়িটা সরে যায় ওখান থেকে। তারপরে কিছু ছেলে পেলে আমাকে ওখানে মার মুখে অবস্থান করে, এক পর্যায়ে আমার গায়ে হাত পুরো পুরা নির্যাতন অবস্থা করে। ওখানে এক মুরব্বী ছিল মসজিদ কমিটির, নামটা ভুলে গেলাম ওনার, উনি আমাকে সেভ করে মসজিদের ভিতরে নিয়ে যায় এবং বাইরের লোকজন বাইরের থেকে তালা মেরে দেয় কনস্টেবল গেটে। তখন আমি আমার ইসের জন্য পরবর্তীতে ওরা ভিতরে ঢোকে, বিদ্যুৎ সহ তার লোকজন ঢুকে বলে যে আমাকে আপনি যদি স্ট্যাম্প সই করে যান এখান থেকে, তাহলে আপনাকে আমি এখান থেকে আমরা ছেড়ে দেবো বা যাইতে দেবো, আর এই লোকজন এখান থেকে চলে যাবে। এই মুহূর্তে আমাকে ওখানে ভয়ভীতি প্রদর্শন করা হয়। তখন আমি দেখলাম যে আমার তো যান বাঁচানো ফরজ, ওখানে আমাকে তো যেটাই বলে করতে হবে আমাকে। আমি বাধ্য হয়ে 3টে নন জুডিশিয়াল স্ট্যাম্পের পর আমার কাছ থেকে সই করে নেয় ওনারা। পরবর্তীতে পুলিশ আসে এবং আমাকে ওখান থেকে উদ্ধার করে। বাংলাদেশ সরকার কোনো কাগজ দেখাতে পারেনি, বিধায় আদালত আমাকে রায় ডিগ্রি প্রদান করেছে এবং আমার সম্পত্তি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের দ্বারা আমার সম্পত্তি আমাকে দখল বুঝাই দিয়েছে। আমার এখানে ওনাদের কোনো মসজিদ কমিটির কোনো লোকের কোনো শর্ত এখানে নেই। পুরো জমিটা, প্লটটা, মসজিদ সরকারের জায়গাটা আমার, পুরো জায়গাটাই আমার। একটা প্লটের পর 30% জমি আছে, তার 5% মসজিদ আছে, বাকি সম্পত্তির পর সব আমি 20% পর কাজ শুরু করেছিলাম। আর বাকি মসজিদের সামনে একটা প্লট ফাঁকা পড়ে আছে, ওটাতে কাজ করতে গেছি, মানে একটা বাউন্ডারি ওয়াল খুলতে গেছি, তখন আমাকে এই অপমানজনক আমাকে শারীরিকভাবে নির্যাতন করে আর কি। এই হচ্ছে বিষয়। মসজিদে ভাঙা যায় একটা জিনিস, এটা তো সম্ভব না। এটা তো আমি মৌখিকভাবে দিয়েই দিছি ওনাদেরকে, বলছি যে আমি পুরো জায়গাটা আপনাদের ফ্রি ফিসাবিল্লাহ আপনাদেরকে আমি দান করে দিচ্ছি। একথাও কমিটি আমার কাছে আসছিল, আমি বলে দিয়েছিলাম 5% জায়গা রাস্তাটা আমার আছে, ওটার পথে রাস্তা আছে। জি।